আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার এই রেসিপি। আজ আমি আপনাদের সাথে বৃষ্টির দিনের একটি রেসিপি শেয়ার করব, সেটি হলো খিচুড়ি। আমাদের এই দিকে কয়েকদিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম খিচুড়ি রান্না করি আর সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করতেছি, কেমন হয়েছে আপনারা জানাবেন। চলে আসি মূল রেসিপিতে। আমি খিচুড়িটা রান্না করব ভাতের চাউল দিয়ে। এখানে 1 পট ভাতের চাল নিয়ে নিলাম, সাথে 250 গ্রাম মসুর ডাল নিয়ে নিলাম। আপনারা চাইলে এর সাথে যে কোনো রকমের ডাল ইউজ করতে পারেন। একটা কড়াইতে তেল দিয়ে এর ভিতর একটা রসুন কুচি আর 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলোকে হালকা ব্রাউন কালার করে নিয়ে একে একে সকল উপকরণ দিয়ে দিব। প্রথমে হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে দিব, জিরা গুঁড়া 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ, সাথে 2টা তেজপাতা, দুই টুকরো দারচিনি, 3টা এলাচ, এখানে কিছুটা পরিমাণের রাঁধুনি গরুর মশলা দিয়ে দিব। এরপর 250 গ্রাম গরুর মাংস আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এইগুলোকে মশলা দিয়ে কষিয়ে নিব। আমি 1 পটের সাথে বেশি গরুর গোশত নিই নাই, অল্প পরিমাণে নিছি। মানুষ হিসাবে আমরা মানুষও কম, সেই জন্য। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব, আবার 1.5 চামচ এর বেশি রসুন বাটা দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব গরু গোশতের সাথে। আপনারা চাইলে মাখাইও বসাইতে পারেন গরু গোশতগুলোকে, আমি কষিয়ে বসাইতেছি। এর মধ্যে কিছুটা পানি অ্যাড করব। পানি আর দিব না, এগুলাই কষিয়ে নিব ভালো করে, অল্প আছে সিদ্ধ হওয়া পর্যন্ত। একটা ঢাকনা দিয়ে গরুর মাংসগুলোকে সিদ্ধ করার জন্য ঢেকে নিব। আমি অফ ক্যামেরায় বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আপনারাও ঢেকে দিবেন। এই তো পানিটা কিছুটা কমে আসছে। এর মধ্যে আলু অ্যাড করব। খিচুড়িতে আলু না হলেও ভালো লাগে না। প্লিজ ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আমার ঠান্ডা লাগছে তো গলাটা বসে যাচ্ছে। এবার আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকে ভালো করে কষিয়ে নিব। হালকা সিদ্ধ হয়ে আসলে এর ভিতর চাউল দিয়ে দিব। আগে ভালো করে লাড়াচাড়া দিয়ে নিবা আলুগুলোকে গরু গোশতের সাথে। চাইলে আপনারা মুরগি দিয়েও রান্না করতে পারেন। একটা ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। উপরে দিয়ে কিছুটা ভাজা জিরা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এর মধ্যে আমি চাউলগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওগুলোকে পানি ঝরিয়ে রাখলাম, রেখে এখন দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে নিব, কষিয়ে নিব ভালো করে। এর মধ্যে আমি পানি অ্যাড করলাম, ঠান্ডা পানি দিলাম। আপনারা চাইলে গরম পানি দিতে পারেন, আমি গরম পানি করে রাখি নাই আগে। 1 পট চাউলের সাথে 2 পট পানি দিলাম।
এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। সাথে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। আগে লবণ দিছি, এখন একটু কমাই দিতেছি, না হলে বেশি হয়ে যাবে। গরু গোশতের সাথে লবণ দিলাম, সেই জন্য এখন কমাই দিছিলাম। এগুলাকে ভালো করে বারবার নেড়ে চেড়ে দিতে হবে। পানি কমে গেলে চুলার আঁচটা একটু কমাই দিতে হবে, না হলে নিচে দিয়ে সিদ্ধ হওয়ার আগে লেগে যেতে পারে। দেখুন প্রায় সিদ্ধ হয়ে আসছে। উপরে দিয়ে কিছুটা ঘি দিয়ে দিব। খিচুড়িতে ঘি না দিলে ভালো লাগে না। দেখুন ঘি দিয়ে দিলাম 2 চামচ। গরু গোশতর খিচুড়ি একটু মাখা মাখা হয়, ঝরঝরে কম হয়। পরিবেশনের জন্য একটা প্লেটে উঠাই নিলাম। দেখুন কি রকম হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। যারা ভিডিওতে নতুন, যারা নতুন তারা অল বাটন দিয়ে রাখবা। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবা, শেয়ার করে দিবা। বৃষ্টির দিনে খিচুড়ি প্রতিটা ঘরে ঘরে রান্না করা হয়। খিচুড়ি খেতে অনেক মজা বৃষ্টির দিনে। আমার সাজানোটা কেমন হয়েছে সেটাও বলবা। ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।